গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার স্বাগত। পুজো দিয়ে আজকে সকালটা শুরু হলো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো পুজো দিয়ে উঠলাম, তো এবার আমি যাব দোকানে। দোকান থেকে এসে অনেক কাজ আছে, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো কি কি করি। তো আমি দোকান থেকে আসার সময় কিছু সবজি নিয়ে নিয়েছিলাম, আর এই কটা সবজি দেখলে, এই কটা সবজির দাম নিয়েছে 150 টাকা, জানো তো। আর আমি এখন একটু আলু পোস্ত বসিয়ে দেবো, কারণ হচ্ছে কালকে থেকে কিছু পোস্ত নিয়ে এসে রেখেছিলাম। কদিন পোস্ত খাবে খাবে করছে, করা হয়নি, তো ভাবলাম আজকেই বানিয়ে ফেলি আলু পোস্ত। আর হচ্ছে একটু শুক্তো করব, আলু পোস্তটা হয়ে গেছে আমার, একটু শুক্তো করব, একটু মাছের টক করব। পাপাই আবার যাবে ব্যাংকে, তো আমি জানি না কতদূর কি রান্না দেখাতে পারবো, এই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ যেটা আমি তোমাদের মধ্যে শেয়ার করতে পারি। আর পাপাই ব্যাংকে গেলেও আমার ফোনটা নিয়ে যাবে, তো তার জন্য আমি আর ভিডিও করতে পারবো না তখন। আর তোমাদের মানে প্রিয়াঙ্কাদির ফোন থেকে করতেই পারি ভিডিও, কিন্তু ওর এডিট থাকে, ওর অনেক কাজ থাকে, তার জন্য আমি বললাম, আমাকে বললো ভাইকে তাড়াতাড়ি তুমি বরং রান্নাটা তাড়াতাড়ি সেরে নাও, আর ও হচ্ছে ব্যাংকে যাবে তোমাদের কাকুর সঙ্গে। তাই আমি ভাবলাম ঠিক আছে, তাই তো আমি শুক্তোটাও আমার হয়ে এসছে প্রায়। তো আমি খালি না তোমাদেরকে মাছের টকটাই শেয়ার করতে পারি। তোমাদের প্রিয়াঙ্কাদি এখন অবধি কিছু খায়নি, উনি হচ্ছে মহারানী, ওনার মা এসে কখন ওনাকে খাওয়াবে, উনি সেই জন্য বসে আছে। ভাল লাগছে না? এখন খাবার বানিয়ে দিলে খেতে ভাল লাগবে মা? ভাল লাগবে না? ও কি খাবে তুমি? আইসক্রিম? এক গাল হাসি দিল গো। এখন ওই ওটসের সঙ্গে ডিমের অমলেটটা বানিয়ে দেবো। তোমরা রোজ জানো সবাই কিভাবে বানাই, আর ও কী মুখটা প্যাঁচার মতো করে খায়, খেতে চায় না, ভালো লাগে না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ওর হচ্ছে ওই একটা দোষ আছে যে নিজের খাওয়া নিজে নিয়ে খাবে না। সকালবেলা আমি পুডিংটা বানিয়ে গেছিলাম, সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, ওর আর ওর ভাইয়ের জন্য আর কিছু খায়নি। আর এখন হচ্ছে ও ভিডিও করতে যাবে, ও ভিডিও করতে যাওয়ার আগে না ভাত আমার রান্না হয়ে গেছে, কিন্তু ও খেয়ে যাবে না। ওর হচ্ছে খেয়ে না কেউ যেতে পারে না, রাস্তায় বেরোতে পারে না, অনেকেই আছে, আমিও যেমন, খেয়ে রাস্তায় বেরোতে পারি না। তা হচ্ছে খাওয়ার পর মনে হয় একটু শুয়ে পড়ি, রেস্ট নিই, এইরকমই করতে থাকি। তার জন্য আমি একটুখানি বললাম ডিম আর ওটস দিয়ে আমি যেটা বানাই ওটা বানিয়ে দিই। ও খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু খেয়ে নেয়, ও দেখে যে ডায়েটের জন্য আমি খাই, তো খেয়ে নেয়। তো আমি বললাম সস দিয়ে খা, ভালো লাগবে ব্যাপারটা। তো আমি ওর জন্যই ওটা বানাতে চলে এসেছি। আর ওদিকে পাপাই হচ্ছে ব্যাংক থেকে চলে এসছে। ব্যাংকের ওর কাজ যা যা করার তা হয়ে গেছে, স্কুলের কাজও হয়ে গেছে, স্কুল শুরু হয়ে যাবে, কবে হবে সেটা এখনও জানায়নি, স্যাররা জানিয়ে দেবে। তো কোচিংটা হচ্ছে সোমবার থেকে শুরু হয়ে যাবে। আর তোমাদেরকে তো বলেইছি আমরা সামনের সপ্তাহে এক জায়গায় যাচ্ছি, সেটা ভিডিও দেখতে থাকো, বুঝতে পারবে। আর মাম্পু এখন খেয়ে দিয়ে বেরোবে, ও আসলে আবার দুজনে মিলে একটু বিকেলে বেরোনোর আছে। তো হচ্ছে আমি ওকে নিয়ে গিয়ে দিই, দেখি কি রিয়াকশন। গরম নুন কম দিয়েছি, ওটস নুন দিয়ে খায় না। বল কেমন লাগছে খেতে পানসা? ওইটাই আবার আমি একটু খেলাম, ও একটু খেলো, আমাকে বললো তুমিও তো সেরকম কিছু খাওনি, তো আসো খেয়ে নাও। বললাম ঠিক আছে চলো। আর হচ্ছে একটা কথা, তোমরা এত ভালোবাসা দিয়েছো ওই ভিডিওতে, তোমরা চেয়েছিলে প্র্যাঙ্ক হয়েছে, আরও পরবর্তীকালে ভালো ভালো ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখতে পাবে। ভিডিও বা রান্নার ভিডিও কিছু করতেই পারিনি, কারণ হচ্ছে পাপাই গেছিলো ফোন নিয়ে আর ওর ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্যে। আর হচ্ছে আমি বাড়িতেই রান্না করে নিয়েছি, তা এখন এই ছেলের ওপরে চিল্লাচ্ছি, ও স্নান করতে যাচ্ছে না, তো রান্না হয়ে গেছে। আর এই যে মাছ করেছি, অনেকে বলবে আবার ঢ্যাঁড়স, হ্যাঁ ঢ্যাঁড়স দিয়েই করেছি। মাছের টক, গরমের সময় না এই টক ছাড়া খাওয়া যায় না। আর মাছের ডিম ছিল, এই 4 পিস মতন বড়া হয়েছে 4 জনে, ওটাকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করেছি। আর এখানে এই যে ভাতটা হচ্ছে, থাকলে যা হয়, এই নেল পালিশ করছি আমি, আর এই করছি। কত নেল পালিশ নষ্ট হয়ে গেছে, তোমাদের দিদিভাই একটা নেল পালিশও পরে না,
কত নেল পালিশ কিনি আমি, একা আর কত কী পরবো। তো চলো খেয়ে নিই আজকে। তো পাপার খাওয়া হয়ে গেছে আর আমারও না খিদে পেয়ে গেছে, তাই আমি খাবার নিয়ে বসে গেছি। ওরা যখন কেউ খাবে না বলছে, আমি বললাম ঠিক খাবে না বলতে কি, তোমাদের কাকু বললো আমার যেতে দেরি হবে, আমি খেয়ে নিয়েছি ক্যান্টিনে, তুমি খেয়ে নাও। তো ভালো কথা, তার জন্যই আমি খেয়ে নিলাম। আর মাম্পু তো ওই দেখলে ওই খেয়ে বেরিয়েছে, ওই সে বিকেলে খাবে। তাই বললাম ঠিক আছে, তোর আসতে কটা বাজবে? বললো 4:30 5টা। আমি এতক্ষণ আমি আর ওয়েট করতে পারবো না, আমি খেয়ে নিই। তোমাদের কাকুও তাই বললো 4:30 5টা। আমি ঠিক আছে আসো তাহলে একসঙ্গে চা খাওয়া হবে, ততক্ষণ আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই। বললে হ্যাঁ ঠিক আছে। তারপর আবার সন্ধেবেলা একটু দোকানে আমি আজকে যাবো না মনে হচ্ছে, কারণ কি মাম্পুর সঙ্গে একটু শাড়ির দোকানে যাওয়ার আছে। বললাম না আমরা সামনের সপ্তাহে যাচ্ছি, সামনের সপ্তাহে কোথায় যাচ্ছি দেখতে পাবে। সেটা তার জন্য আমার ব্লগটা দেখতে হবে সবাইকে প্রত্যেকটা দিন। তো হচ্ছে আমরা যাব বৃহস্পতিবারে, দেখি কয়েকদিন থাকতে পারি, তারপরে আবার তো এসে সেই একই কাজ বাজ শুরু, একই মানে জীবনযাত্রা, আলাদা কিছু নেই। তারপরে পাপার স্কুল চালু হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। ছাদে চা খাওয়ার মজাই আলাদা না? এই যে বাতাসটা দেখতে পাচ্ছ, বাতাসটাই তো মেন। দেখা যায় না, অনুভব করা যায়। খাও খাও খাও। সত্যি বিকেলের পর মানে 5টার পর ছাদটা বেশ ছাওয়া দেয় আর ভালো বাতাস ছাড়ে, এর জন্য প্রায় দিন ছাদেই চা খাওয়ার চেষ্টা করছি। খুব গরম লেগেছে। তো আর আমি আর মাম্পু করে চলে যাচ্ছি শাড়ির দোকানে। পাপার কোচিং থেকে কথা বলে চলে এলে আমরা এক জায়গায় যাবো, তোমাদের প্রিয়াঙ্কা দিকে নিয়ে যাব, ঠিক আছে? কোথায় নিয়ে যাব দেখতে পাবে। তার জন্য যাচ্ছি শাড়ি কিনতে। ওর বিয়ে, বলছিস কেন? তোমরা গেলে দেখতে পাবে। আগের দিকগুলো যদি বলে দিই পাপ তো দেখে নেবে তো, আর যদি কিছু করে চলে যায় তখন কী হবে? তখন তো ভালো সম্বন্ধটা ভেঙে দেবে। বলো, পার্থর সাথে বিয়ে, এত সবাই কমেন্ট করো পার্থদার সাথে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, শেষ ভাবলাম বিয়েটা করেই নিই। তোমরা হ্যাপি তো? কমেন্ট করো, দেখতে পাবে। আমরা অফ করো। তো এই শাড়ির দোকান থেকেই আমরা শাড়ি নিই। তো ওর জন্যে গিয়েই দেখলে মেয়ে একদম বসে গেছে, কোন শাড়ি আছে কি বৃত্তান্ত ওনারা দেখানোর আগে আমরাই দেখতে। খোল খোল মা। ও সাদাটা দেখি, সাদাটা দেখি। হ্যাঁ সাদাটা আমি খুব দুটো সাদা আছে, দুটো সাদাই বের কর। আচ্ছা, আর একটা সাদা। হ্যাঁ, ওখানে পুজোর দিন পরার জন্য। সেম। এগুলো একটা রাখ। কত করে জানি না। এই শাড়িগুলো কত করে? কোনটা? এই যে এটা খুলছে। ভিডিও হচ্ছে? হ্যাঁ। 450 তো দাম। চুপ কর। 100 টাকা দিবি। নাটক বন্ধ কর। একটা দাম বলো গো। হ্যাঁ সবসময় এত কথা বলো তুমি। ঠিক ঠিক, ঝগড়া করতো মা, ঝগড়া কর। সারাক্ষণ শুধু যখন আসি তখনই এক্সাক্ট দাম বলবে কেন? আমরা তো এত শাড়ি নেই তাহলে। আমার মেয়ে কি ঝগড়া করছে। তা না, আজকে পার্থনের সঙ্গে যে ইয়েতে গেছিলাম নিউ মার্কেট, ঝগড়া করে কত দাম কমাবোই না, শেষে বলছে যে পার্থকে বলছে যে এই মেয়েকে নিয়ে আসবে না। হ্যাঁ নিয়েছি। তো শাড়ির দোকান থেকে বাড়ি চলে এসেছি, এই শাড়িটা নিয়েছি আর হচ্ছে একটা বাটি প্রিন্টের ছাপার শাড়ি নিয়েছি। তা সেগুলোই আমি খুলে খুলে দেখাচ্ছিলাম তোমাদের কাকুকে, যে দেখো এই দুটো শাড়ি নিয়েছি। তো চলো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।